তোমার ভাই গত রাতে একবার বাড়িতে গেছে, এরপর রসারসায় মেলা কথা কয়েছে আর নানা রকম উল্টাপাল্টা প্রশ্নও করেছে, যেটা মারিয়া বৌদির মোটেও ভালো লাগেনি। আপনারা পিতরে কিনা অপহরণ করেছে সেই ব্যাপারে তদন্ত করতেছেন না? ওই পিতরে খিদে অপহরণ করেছে সেটা আমাকে তুলি জানিয়ে ফেলিছে। আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তো দূরে থাক, আমি আপনাকে কোনোদিন ভালো করে দেখিও। সেই আপনি কেন আমাদের বাড়ির পরে এসে উঠেছেন? আরে বৌদি, আমি তোমার বললাম না যে পিতর দ্বারে কিন্তু আমার শ্বশুর সরাই রাখিছে। ওই ঘটনা ওইটাই, সরাই রাখিছে আমার শ্বশুর বাড়ির লোকজন, শুধু আমার শ্বশুরের জায়গায় তার ছেলে ড্যানিশ। আমি নিজ কানে ড্যানিশ ডাবলের কোতে শুনেছি, সেই নাকি তারা অপহরণ করেছে। শুনলাম তোমার সাবান দিলে নাকি 5 টাকা দাও চা খাইতে, করো নাকি সত্যি? হ্যাঁ, সত্যি ঘটনায় তুমি শুনিছো বান্দর বেয়াই। তো ভুল করে ফেলেছি। ওই তুমি বান্দরটা সাইটে ফেলো, হ্যাঁ, শুধু বেয়াই শুনবা না, মানে এটা তো করা ঠিক হয়নি। আমি যদি তোমার সম্মান না করি তাহলে কি তুমি আমার সম্মান করবা? ওরে সিরাই তো সিরা। তুলি, একটা কথা জানবে, তোমার একটা মিথ্যে কথা কিন্তু ড্যানিশ এবং তার ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি সেটা জানি স্যার, আমি একটু মিথ্যা কথা বলছি না, আমি যতটুকু শুনেছি ততটুকুনি করছি। তুলির কথা স্যার আপনারা 100-তে 100% বিশ্বাস করতে পারেন। আচ্ছা তুলি, এমনও তো হতে পারে কেউ তোমাকে মিথ্যে শিখিয়ে দিয়েছে আর তুমি বানিয়ে বানিয়ে বলছো। না স্যার, কেউ আমাকে শিখিয়ে দেয়নি, আমি আমার 2 চোখ ছুঁয়ে বলছি। যদি আমি একটু মিথ্যা কথা বলি তাহলে আমার এই 2 চোখ বলি পচে ঠুস করে পড়ে যাবে মাটিতে। আচ্ছা তুলি, তুমি আমাকে এই কথাটা বলো তো, তারা রাস্তায় হাঁটতে হাঁটতে এই কথাটা হঠাৎ বললো কেন? ওই সময় স্যার কেউ আশেপাশে ছিল না, আমি যে আশেপাশে ছিলাম সেটা তো কেউ জানতো না। দেখছেন স্যার, তুলি কথাটা ট্যালেন্ট একের মেয়ে স্যার। আচ্ছা ঠিক আছে তুলি, আপাতত তোমার কাছে আমার কিছু জানার নেই, তুমি এখন যেতে পারো। স্যার আমরা তাহলে যাই। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব চলো। বললাম না স্যারে কিছু কম না। এই সিডনি, তোর উপরে আমি অনেক ভরসা করে আছি ভাই, কিন্তু তুই তো আমার কোনো আশাবান তো কিছুই শোনাতে পারতেছিস না। না, একবারে চুপ করে থাকতে তো হবে না, হ্যাঁ? মানে সে কি চোর ডাকাত নাকি ওই আন্ডারগ্রাউন্ডের কারোর সাথে জড়িত, সেই ব্যাপারটা তো আমাদের নিশ্চিন্ত হওয়া লাগবে নাকি? এখন তো নিজের থেকে কিছু না করলি তার তো জোর করে মুখ দিয়ে কিছু বের করা যাবে না, সেটা তো অসম্ভব। কি সেটাই আমিও একই কথা করছি। এই তুই একটা কাজ কর দিস সিডনি, তুই পুলিশে খবর দিত, হ্যাঁ? পুলিশ এসে যখন আত্মীয় পেছন সাইডে সবাং করে। কি হয়েছে বাবাজান? না, ওই পুলিশ এসে কি করবে? মারবে, অন্য জায়গাতেই মারবে দরকার হলে, হ্যাঁ? অন্য জায়গায় যখন মারবে না সব গল্প করে বলে দিবি, দেখিস। এখন সে অন্য জায়গায় মনে করো পুলিশ যে অন্য জায়গায় মারবে, সেটা কি তোমার অন্য জায়গায় না আতিয়ার অন্য জায়গায়, সেটা তুমি কিরম করে বুঝলা? আরে আমার মধ্যে তো কোনো ঘাবলা নেই, আমি পুলিশকে ভয় পাতে যাবো কিসের জন্য? বড় ভাইজান, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, দেশে আইন আদালত পুলিশের কাছে মেয়ে মানুষের কথাটাই বেশি গ্রহণযোগ্য। তোমার সঙ্গে আতিয়ার যে সম্পর্ক নেই সেটা প্রমাণ করার আগেই তো তোমার সেই অন্য জায়গায় এয়ার কুলারে ঠান্ডা করা লাগবে না বড় ভাইজান। আমি এরকম একটা নিরীহ মানুষ, আমার কপালে যে এরকম একটা ঝামেলা এসে জুটবে সেটাকে আমি স্বপ্নে চিন্তা করেছি, কখনো স্বপ্নে চিন্তা করিনি। আমার কি মনে হয় জানো ভাইজান, কি? উপরওয়ালা তো তোমার কপালে একটা মেয়ে লিখে রেখেছে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তো বিয়ে করতে চাচ্ছ না, হ্যাঁ? তাহলে এটা পাপ হচ্ছে না? হ্যাঁ, সেই পাপের কারণেই এই ঘটনা ঘটেছে। সহমত, সেটা হলেও হতে পারে মেজ ভাইজান। সেটাই। আরে না না, কি কি করছিস তোরা? বিয়ে না করতে চাও, পাপ হতে যাবে কিসের জন্য? আমি তো কব যে এটা একটা পুণ্যের কাজ। পুণ্যের কাজ এটা কিরাম করে তুমি ব্যাখ্যা করো দিন। আরে ওই যে আগের যুগের মুনি ঋষি দরবেশ এরা কোনো বিয়ে করেছে? বিয়ে করতে দেখেছিস কোনো? হ্যাঁ, কিন্তু এরা যা যা করেছে সব কিন্তু পুণ্যের কাজ। তার মানে বিয়ে না করতে চাও পুণ্যের মধ্যেই পড়ে। হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে, খুব ভালো যুক্তি দিছো। যুক্তি তককে আমি জানতে চাচ্ছি না, তুমি আমি কিছু টাকা দেবে দাও। এখন আবার টাকা কিসের জন্য? গতকাল কেনা টাকা দিলাম তোকে। ভাই তুমি নিজেই তো করছো গত, তো সেটা তো গত হয়েছে। এরকম একটা ইনভেস্টিগেশন, সূক্ষ্ম লেভেলের ইনভেস্টিগেশন, তার জন্য টাকা লাগবে না, নীতি লাগবে, দাও টাকা দাও। আর গতবার কালকে না টাকা দিলাম তোকে, কালকে। কালকে টাকা দিছো, তোমার কথায় যুক্তি আছে এবং ঠিকঠাক কথা বলিছো তুমি।
তোমার টাকা দেওয়া লাগবে না, ইনভেস্টিগেশন আমি করতেছি। এই যে, এই যে। আমি 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 কি বলেছি একবারও? হ্যাঁ? মুক্তা একবারও বলেছি যে আমি ওর টাকা দেবো না? বলেছি আমি? টাকা এই যে, নে ভাই টাকা নিয়ে তুই ইনভেস্টিগেশনটা চালা। তুই জানিস যে আমি টিউশনি করি, আমি কয় টাকা পাই? কিভাবে চাপ দিলে তো আমি খুলে উঠতে পারবো না, আমার চলতে হয় না। ভাব করতেছি মনে হয় টাকা আমি খেয়ে ফেলতেছি। হ্যাঁ, এটা সূক্ষ্ম লেভেলের ইনভেস্টিগেশন, আমার জন্যই টাকা খরচ করতে হবে না। তাহলে ফেরত নাও। না না, লাগবে না আমার টাকা, তো তুই নিচ্ছিস কিছু, তো আশাব্যঞ্জক কিছু তো হচ্ছে কিছু। ওটা কঠিন জিনিস, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, সবুর করতে হবে। কি সবুর করতে হবে, সবুর। করবে গান এত তোলা হলে তো হবে না। আমি আগে বিয়ে করি ভালো বাতি। আতিয়া, মই কি হল মু বুঝতে পারতে আসলাম। মোর খালি মনে হইতে আছে তোমার এই কষ্টের জন্য মুই দায়ী। দেখেন আমার লগে কথা কর কোনো ইচ্ছা মন নাই। মামা তুমি এখানে? হ্যাঁ? আমি একটু আগে দেখলাম তুমি বাড়িতে। ও মা, হঠাৎ করে দেখে একেবারে হাওয়া হয়ে গেছো। আমি তো ভাইবেই পাচ্ছি না মামা কোনে যেতে পারে। আরে মুই হাওয়া হয়েছি এটা ঠিক না, আসলে হয়েছে কি ওই তোর সাথে কথা কতে কতে হঠাৎ করে আমার মনে পড়লো উড়ে জ্বালাতন একটা মাই আমার এলাকা থেকে তোদের এলাকায় চলে আইছে। তাহলে সেই মাইটার একটু খোঁজ খবর নেওয়া আমার উচিত না? এটা তো দায়িত্ব, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। তা কি খোঁজ খবর নিয়েছো? মানে এলাকা কোনে কিছু কয়েছে? মানে এতক্ষণ তো কথা কই ওইটাই বের করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়েরা বড় বিয়ারা, সে কিছুতেই তার ওই ঠিকানা করতে চাচ্ছে না। কষ্ট না তো কষ্টই না। এই, তোমার আমাদের কাছে কথা বলতে সমস্যা কি? শোনো, আমরা বললাম তোমার পক্ষের লোক, তোমার পক্ষ সারি বিপক্ষে কথা কব না। সিডাই শোনেন, আপনি আমাদের উপর সে ভরসাটুকু রাখতে পারবেন, কারণ আমরা কিন্তু কোনো বিপদগ্রস্ত মানুষের বিপক্ষে কোনোদিনও যাইনি। হয়েছে, এত ঢং না করি ভালো ভালো কয়া ফেলাও। তোমার এলাকা কোন? শোনো, তুমি হচ্ছে আমার মামার এলাকার লোক, তুমি আমাদের কাছে না করলে কার কাছে কবা? আর আমরা যদি তোমার সম্পর্কে না জানি তাহলে পরে কিটা জানবো? মুই আপনার সব প্রশ্নের উত্তর দিতেই রাজি, খালি হাতে গোনা কয়টা প্রশ্ন ছাড়া। যত সব ঢঙের কথা, আসল কথা কতি না বললে অন্য কথা শুনে কি করব? অন্য কথা কোয়াও যা না কোয়া একই কথা, কি কও? ছায়া, আমার মনে হচ্ছে কি সে যদি ঠিকানা ক্ষতি না চায় তাহলে আমরা জোরে জোরে না করি। আচ্ছা ঠিক আছে, তোমার যে কথা কত সমস্যা সে কথা কোয়া লাগবে না, এই কথা কো। কি বুঝছো? ওরা কি তোমার দাবি মানিয়ে নিবে? মুই না কিছু বুঝতে পারতেছি না, যার লাগা সব কিছু ছাইরা ছুইরা দিয়া চলে আইছি, বাপ মা ভিটা বাড়ি সব ফালাই থুই আইছি, হ্যাঁ তো আমার অস্বীকার করতে আছে। এটা ফুল ফ্যামিলি, ফুল গোষ্ঠী বদ। প্রেম করার সময় ঠিকই করতে পারছি, হ্যাঁ? এখন অস্বীকার করতেছি, দেখছো? অস্বীকার করে কি হবে? সে যদি তার কথায় তার সিদ্ধান্ত অনড় থাকে তাহলে নিউটন মামা এবার আর পার পাচ্ছে না। ভাইজান দোয়া করেন। সেটা তোমার কোয়া লাগবে কিসের জন্য? আমরা অল টাইম দুয়ার মধ্যেই আছি। ভাইয়া, আমার মনে হচ্ছে কি আমরা এখানে বেশিক্ষণ থাকলে ওরা যদি দেখে ফেলে তাহলে খারাপ কিছু ভাববেনি। কথা কিন্তু মামা ঠিক কয়েছো না, মায়া আবার তোমার এলাকা না হলেও হতো। চলো আসি, ভালো থাক। আরে আসো আসো। এই কামলা, এই দাঁড়া দাঁড়া, তোমাদের সমস্যাটা কোনখানে আমার কদি? আমাদের সমস্যা কোনে মানে? তোমাদের সমস্যার মধ্যে স্পেশাল করে এই তুলির কি সমস্যা সেটা আমার। জানিস তোমার কথা নয়, আমি কিছু বুঝতে পারছি না, ভালো করে বুঝাইতে। তা বুঝতে পারবা কিসে?
তোমাদের কেউই তো ভাজা মাছটা উল্টায় খাতেই জানো না। দেখো ড্যানিশ, এই যে জিলেপির মতো পেঁচায় পেঁচায় যে কথা করছো, এই সমস্ত কথা কিন্তু আমার একদম পছন্দ হয় না। সোজা সাপটা স্পষ্ট ভাষায় কাউ কি করতে চাচ্ছ? এই তুই গ্রামের মানুষজন দিয়ে এসব কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ, যেটা সত্যি সেটা। এই কিসের সত্যি? হ্যাঁ, কিসের সত্যি? আমি কখন আমার আব্বারে কয়েছি যে পিতরে আমি অপহরণ করেছি? তুমি চিন্তা করে দেখো না, তুমি কখন কোন সময় তোমার আব্বার এই কথা কয়েছো। ওরে বাবারে, যে কথা আমি কইনি সে কথা এই তুলি পালো কনে? তোমার কি ধারণা তুমি এই কথা বানায় কয়েছে? অবশ্যই বানায় কয়েছে। না, আমি বানাই বলি নাই, আমি যতটুকু শুনেছি আমি ততটুকুনি কইছি। দেখো ড্যানিশ, বাচ্চা মানুষ আর যাই হোক মিশে কথা কয় না। তুমি বাচ্চা কষ্ট করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও কিসের বাচ্চা? হ্যাঁ, ও কিসের বাচ্চা? যে পাকনা পাকনা কথা কয়, ও একটা পাকনা বুড়া, সবার কাছে গিয়ে ক্লিক বাজায় দেয় আর অভ্যাস হচ্ছে। অরে কেউ কোনোদিনও বাচ্চা কবে না। ও যা করেছে একদম ঠিক করেছে। ওর জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম যে আমি কথাটা কয়েছি। তা আমি কয়েছি বলেই কি ওর জনে জনে গিয়ে এই কথাটা কতি হবে? ওর কিসের এত টাকা পড়িছে? একটা মানুষ হঠাৎ করে গ্রামের থেকে উদাও, তুলি তার খোঁজ পাইছে তো সবাইকে জানাতে হবে না? না, জানাবে না। একটা কথা খুব ভালো করে জানি না পামেলা, এই তুলির কারণে আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে পরে কিন্তু আমি ওর খবর করে ছেড়ে দেবো। তুলিরে ছাড়বে না মানে কি করবে তুমি? তুলিরে তুমি কি করবে আমি জানতে চাই। সেটা সময় হলেই দেখতে পারবো। শোনো, আমি একটা কথা স্পষ্ট করে কয়ে রাখতেছি, তুলির গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না, তাহলে কিন্তু কইলাম তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এই তুলিরে কয়ে দাও যে ও আবার জনে জনে গিয়ে কোক, ও যা কয়েছে ভুল কয়েছে, ও এরম কিছু শোনেইনি। ঠিক আছে? না, তা তো হবে না, আমি যতটুকু শুনেছি ততটুকুনি কইছি। আর এখানে আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? তাই খবরদার, আমি তোরা করছি তুই কোনো মিথ্যে কথা কবি না। দেখি না সত্যি কথা পনের জন্য রানিশ তারে কি করতে পারে। চল এবার। হাঁটুর সমান বয়সী এখন মাইয়ে, নাক ধরে চাপ দিলে দুধ বাইর হয়ে আসে। চার আঙ্গুলে একটা মাইয়া, ওর সাথে আমার কিসের শত্রুতা? আমার একের পর এক ক্ষতি কইরেই যাচ্ছে। মেজাজটা কিরম লাগে? এই মায়া সাক্ষী, আমি কিন্তু তোর পিছনে কম টাকা খরচ করিনি রে ভাই। কাজের কাজ তো কিছুই হলো না। আচ্ছা আচ্ছা বড় ভাই যান, কাজের কাজ বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ আমার একটু বলে তুমি। সহজ হিসাব, তুই তো এখনো প্রমাণ করতে পারলি না যে আতিয়ার এই বাড়িতে ঢোকার পিছনে বড় একটা ষড়যন্ত্র লুকোয় আছে। তো তোমার কি মনে হচ্ছে এই কাজটা পানির মতন সরল? হ্যাঁ, হাতের তুলি দিয়ে কাজটা শেষ করে ফেলবো? ওরে সেটা তো আমি তো কইনি। হ্যাঁ, তোকে আমি দায়িত্বটা দিয়েছি কিসের জন্য? কাজের যে একটা অগ্রগতি, সেটা তো দৃষ্টিগোচর হওয়া লাগবে। ওরকম কিছুই তো দেখতে পাচ্ছিস না। কি কস মায়া? নিউটন ভাইয়ের কথা তো ঠিকই আছে সিডনি ভাই। আর মানুষের তো বিশ্বাস করা লাগবে নিউটন ভাই যে ঠিক, আর ওই আত্মীয় ষড়যন্ত্রকারী। কিন্তু হচ্ছে তো উল্টোটা। যত সময় যাচ্ছে সবাই বিশ্বাস করতেছে যে আত্মীয়ের সাথে আমি প্রতারণা করেছি, ওই ঠিক আছে। আমার ইনভেস্টিগেশনের যে কোনো অগ্রগতি নেই সেটা তুমি করতে পারো না বড় ভাই। তার অগ্রগতি হচ্ছে। আমি ভাবিছিলাম যে সময়টা আসলে পরে আমি ছক্কা আঁকায় দেবো, কিন্তু তোমার তো তর সহ্য হচ্ছে না। কি আর করা, তাহলে তুমি এক কাজ করো, আজকেই ঘোষণা দিয়ে দাও যে আতিয়ারে বিয়ে করতে তুমি রাজি। এ কথা তুই আমাকে করছিস? আরে কেস তোমার, তুমি আমি কব আর একজন রে। এই সিডনি, তোর মতিগতি কি আমাকে একটু বুঝায় কদিন? যে বিয়ে ঠেকানোর জন্য আমি এত কিছু করতেছি, আমার পকেট খালি করে ফেলতেছিস তুই করছিস আতিয়াকে আমাকে বিয়ে করতে? আতিয়ার সাথে বিয়ে যা 2-4 দিন দেরি করা যেত, এখন তো দেখতেছি আরো দ্রুত কার্যকর হয়ে যাবে সিডনি ভাই। কাটা দিয়ে কাটা তুলা, বুঝিস তুই? তো বুঝবো না কেন? হ্যাঁ, এটা তো সেই পন্থা, আমি কাটা দিয়ে কাটা তুলবো। এই তোর মতিগতি না আমি কিছু বুঝতে পারতেছি না ভাই। শেষমেশ কি আমার গলায় দড়ি দিয়ে ঝুলি পড়াও লাগবে না? এই যে বেটি চলে মতো কথা হচ্ছে। নিউটন ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে পরে আমি ওই একই ভাবনা ভাবতাম। শোন, বড় ভাইজান যখন ঘোষণাটা দেবে জাতীয় বিয়ে করবে, তখন নতুন একটা খেলা শুরু হবে। সেটা কিরম? উরে সেটা তো আমি মুখই কব না, ওটা কাজে দেখতে পাবা। যদি কাজে না দেখি? আর দোক্তর এই যদি ফুতির কথা আমার কবা না তো বড় ভাইজান।
বানমারা আছে বানমারা। গ্রামের মানুষ বানবারা চিনবে না। হ্যাঁ, কবিরা জায়গায় বসে বান মারে আর শয়তানের শরীরই জ্বালা ধরে যায়। এরাম খেলা হবে এখন, বুঝছিস? আচ্ছা আমার এত টাকা পয়সা খরচা করতেছিস কি বান মারার জন্য? দত্তরি, তুমি কথা কিছুই বোঝো না। আমি একটা উদাহরণ দিলাম মাত্র, আর তো কিছু না। আচ্ছা, এত পেশাল আমার ভালো লাগতেছে না। তুমি কি করবা বলো, তুমি কি করতে চাও বলো? কি আর করবো? দেব, ঘোষণা দেব যে আমি হাতে বিয়ে করবো। লাখ ভেলকি লাখ, এখন ভেলকিটা লাগিয়ে দেবে। খা খা খা, বকিলারে খা। ড্যানিশ, ভিতরের ঘটনাটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, বুঝছিস? খুবই টেনশনের মধ্যে আছি। আমারও তো সেম কন্ডিশন আব্বা। রাতে ঘুম কিরম কম হচ্ছে জানো? এই কদিনই আমার চেহারার লাবণ্য একেবারে নষ্ট হয়ে গেছে। এটা কিরম কথা করলি? হ্যাঁ, তোর গায়ের রং আছে কালো, এই কালোর মধ্যে ও লাবণ্য কিসের দরকার সেটা তো বুঝতে পারতেছি না। ওরে আব্বা, লাবণ্য হচ্ছে ওই লাবণ্য বলতে তো ওই ফর্সা কালো এসব বুঝায় নে। লাবণ্য মানে হচ্ছে ফ্রেশনেস। ওই আমার চেহারাতে ফ্রেশনেসটা চলে গেছে। মানে হয়েছে, আর তোর তোমার দিয়া লাগবি না। আমরা একটা কাজ করিবার পারি। কি কাজ আব্বা? ভিতরে আজকে ছেড়ে দিবি। সাইডে দেবো মানে? সাইডে দিবি মানে সাইডে দিবি। তুলি যা করিছে তাতে তো সাইডে না দেওয়ার কোনো পথ দেখতেছি না। হ্যাঁ, সবাই তো সন্দেহ করতেছে ভিতরে আমরাই অপহরণ করেছি। মাইয়াটার উপরে যে আমার কিরম মিজাজ খারাপ হয়ে আছে আমি তোমার বলি বুঝাতে পারবো না আব্বা। খালি ছোট মানুষ বলি কোনো অ্যাকশনে যেতে পারলাম না। যেতে পারবি না কিছু জানি, আর কিছু না করতে পারিস। কান্দা দুটো তুপার সাথে মারতে পারতি। হ্যাঁ, তার দুদিক সাত ঘলে মৃত্যু। আমার মনের মধ্যে যে কত কিছু ডাউনলোড হয়ে আছে আব্বা, সেটা তুমি শুনতে পারবা না, কল্পনাও করতে পারবা না। আরে ওর বিরুদ্ধে যদি আমি কোনো অ্যাকশন নিতাম না, সব নেগেটিভ হতো। এই কারণে তো চুপ থাকিছি। আচ্ছা, ভালো কথা। ভিতর আবার মুক্ত হয়ে আমাকে সন্দেহ করবি না তো ড্যানিশ? সেটা তো আগের থেকে করতে পারবো না আব্বা। আর কলিও তো কিছু করার থাকবি না। ওই ফাঁসির দড়ি গলায় পরার সাথে না একটা অপবাদ গায়ে মাখা অনেক ভালো। একটা বিষয় আমার খুব খারাপ লাগে, কি জন্য জানি না নিস। কেন আব্বা? মানে আমাকে কোনো প্ল্যান পরিকল্পনা সাফল্যের মুখ দেখলো না। মানে আমরা ওই ক্যাসিও মাস্টার পরিবারের কিছু করতে পারলাম না। হতাশ হলো না আব্বা, তুমি না কও অল্প তো হতাশতি নাই। না, সেটা ঠিক আছে। আবার এটাও ভাবতেছি মাইয়েটার পেটে যদি বাচ্চা কাছে এসে যায় তখন কি করব? শুধু এই ঝামেলাটা কাটতে দাও আব্বা। প্রয়োজন হলে ওই লেমনটা আমি পৃথিবীতে সরাই দেবো। তাতে যদি আমার ওই আজীবন জেল খাটতে হয় না আব্বা, আমি জেল খাটতে রাজি আছি। শ্রদ্ধায় কথা করলি তবে নে, তুই জেল খাটলে আমার বংশ রক্ষা করবি কিনা? রাখো তোমার বংশ। সমাজে যদি মান সম্মান নিয়ে চলতে না পারি, তাহলে পরে কি ওই বংশ ধুয়ে দিয়ে আমি পানি খাবো? এই মান সম্মানের যুদ্ধে কোনোভাবে হারা যাবে না আব্বা। তাতে যদি ওই ক্যাসিও মাস্টারের বংশের কারো রক্তে আমার হাত লাল হয় তো হোক। স্যার স্যার ও স্যার স্যার করছিলাম যে চলে যাচ্ছেন, একটু চা খেয়ে যেতেন। সময় নেই, তারা আছে। ও কথা কলি তো হবে না স্যার। আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, এক কাপ চা খাই যাবে না, সেটা কিরম দেখায় স্যার? পিটরের কেসে তো এই গ্রামে প্রায় আসা হবে, তখন তোমার চা খাওয়া যাবে। ও স্যার, একটা কথা কথান স্যার। হ্যাঁ, অফকোর্স। করছিলাম যে ওই পিতরের ক্যাসের অগ্রগতি কদ্দূর হলো স্যার? মানে কিরাম কোনো কুল কিনারা করতে পারিছেন কিনা? একটা কেসে তো অগ্রগতি হচ্ছেই, তা না হলে তো আর ডেইলি এখানে আসতাম না। স্যার, গরিব মানুষ, সব জায়গায় নাক গলানি ঠিক না, তারপরও একটা কথা কতি চাচ্ছিলাম স্যার। অবশ্যই, এই কেস সম্বন্ধে তোমার কিছু জানা থাকলে নিঃসংকোচে বলতে পারো। স্যার, করছিলাম যে তুলি মেয়েদের যে কথা কইছে না স্যার, এটাই সত্যি স্যার। এই ড্যানিসের দ্বারা এই কাম করা সম্ভব স্যার। আমি তো একটা বিরাট ডিসিশন নিয়ে ফেলেছি রে ছায়া। কি ডিসিশন? আমি ডিসিশন নিয়েছি যে আমি আতিয়া বিয়ে করব।
এ মায়া, তুই তো ছোটবেলায় হারিস মামাদের গ্রামের বাড়িতে অনেকবারই গেছিস, তো সেনকার অনেক কিছুই তো তোর মনে থাকার কথা, তাই না? সবকিছু মনে নেই, টুকি টুকি আবসা আবসা মনে আছে। তুমি তা করে চিনতে পারোনি? না সেলবো কি করে, তাদের মুখ তো বাধা ছিল, আশেপাশে বাতি ছিল না, ঘুটঘুটে অন্ধকার। ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? নিউটন ভাই আতিয়ারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কি 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 হয়েছে কলু? না, নিউটন বিয়ে করতে রাজি হয়েছে? সেজন্যই তো তোমার খবরটা দিতে আসলাম ভাইজান। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।